হরে কৃষ্ণা। আজকে বুধবার আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর যেহেতু সামনে জন্মাষ্টমী, সেই জন্য আজকে ঠাকুরের সিংহাসনটাকে একটু সাজাবো নতুন করে, আর কাপড়গুলো চেঞ্জ করব। চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। এখন গাছের কাঞ্চন ফুলগুলো তুলতে এসছি। এখন বর্ষাকাল, প্রচুর পরিমাণে কাঞ্চন ফুল ফোটে। আর আমাদের অনেক কাঞ্চন ফুলের গাছ হয়েছে বীজ পড়ে। তো কাঞ্চন ফুলগুলো তুলে নেব। তুলে নিয়ে ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুরের কাপড় টাপড় কিছু চেঞ্জ হয়নি, আজকে চেঞ্জ করব, কারণ সামনেই জন্মাষ্টমী। এই সমস্ত কিছু কাপড়, ড্রেস ভগবানের চেঞ্জ করব। সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর আমি ভগবানের এইভাবেই শৃঙ্গার করেছি। আর এই ফুল দিয়ে, লাইটিং দিয়ে ডেকোরেশন করেছি। আর মা কিছু রাখি এনে দিয়েছিল। ওই ছোটো ছোটো রাখিগুলো আমি গোপালের ওই খাটের মতো আছে, খাটই ওটা, ওর মধ্যে ডেকোরেশন করেছি ওইগুলো দিয়ে। আর তুলসী পাতা ভগবানকে এখন অফারিং করছি, আর সবাইকে দিয়ে দেবো তুলসী পাতা। আর এনেছিলাম অনেকগুলো তুলসীর মঞ্জুরি, সেই তুলসীর মঞ্জুরিগুলো ভগবানকে অফারিং করব। অনেক দিন পর খুঁজে এনেছি। এখন নরসিংহ ভগবানকে তুলসী পাতা অফারিং করে দিচ্ছি, নরসিংহদেবকে দিয়ে দেব। আর তুলসী পাতা অফারিং করব রাধারানীকে, রাধারানীর চরণে তুলসী পাতা অফারিং করব রাধারানী। আর তারপর গোপালকে দিয়ে দেব, গোপালকে তুলসী অফারিং করছি। তো তারপর শ্রীজির চরণে তুলসী দল দিয়ে দেব। আর এখানে আমার জগন্নাথ, বলদেব, সুভদ্রা আছে। এরপর আমি জগন্নাথকে আর বলদেবকে তুলসী পাতা অফারিং করে দেবো। এই যে তুলসীর মঞ্জুরি, 8খানা তুলসীর মঞ্জুরি, তুলসী দেবীর 8খানা নাম বলে আমি ভগবানের চরণে অফারিং করেছি। আমি মায়াপুরের একজন প্রভুর কাছে শুনেছিলাম যে 8খানা নাম বলে তুলসী মহারানীর ভগবানকে দিলে ভগবান অনেক খুশি হয়। তো এই 8খানা তুলসী দল, তুলসীর মঞ্জুরি সমেত ভগবানকে অফারিং করলাম। আর ভগবানের মস্তকেও একটু দিয়ে দিয়েছিলাম তুলসী দল, কারণ ভগবানের মাথায় তুলসী দল দেওয়া আর স্বর্ণমুকুট সমান। তারপর ফুল দিয়ে শৃঙ্গার করে দিলাম, ফুল অফারিং করে দিয়েছি ভগবানদের। বলো কেমন লাগছে? আমার তো বেশ ভালোই লাগছে। নতুন কাপড় পেতেছি, আর পেছনের যে পর্দাগুলো, ওগুলোও চেঞ্জ করে দিয়েছি। আমাদের বাড়িতে প্রচুর ইঁদুরে খেয়ে নিয়েছিল, ওই জন্য সামনে জন্মাষ্টমী আবার নতুন করে সব চেঞ্জ করলাম। জানি না কতদিন ভালো থাকবে। তো বাবা দই এনেছিল, দই দিয়েছি। আর পুজো দিয়ে উঠতেই মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টির নাম দেখা নেই। 2 দিন ধরেই এমন হচ্ছে। মা কিছু সবজি কিনে এনেছে, এই সবজিগুলো গুছিয়ে নিব। তো তারপর আমি পুজো দিয়ে উঠেই তো ছাতু খাই, তাই ছাতুর শরবত করে নিয়েছি। এই ছাতুর শরবতটাই খাবো। তারপর মা রান্না বান্না করবে। আজকে তোমাদের সাথে